এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে দিয়েছে, যে নবী ময়দানে মাহশরে আবু বকরকে ডাকবেন না, যে নবী তার শ্বশুরকে ডাকবেন না, জামাতাকে ডাকবেন না, সেদিন তার মেয়েকে ডাকবেন না, তার মাকেও ডাকবেন না, তার বাবাকেও ডাকবেন না, কাউকে ডাকবেন না। ময়দানে মাহশরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, ও আমার উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ, সুবহান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক লম্বা কথা, আমি মূল আলোচনা যেতে পারবো না, প্রসঙ্গটা মনে এসছে এই জন্য। কেন আল্লাহ শুকর আদায় করব না? কেন করবেন না? আমরা কেন আল্লাহ শুকর আদায় করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আলামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মতান একজন নবী আমাদের কিসমতে, আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত নবীদের জন্য একটা মাকবুল দোয়া ছিল, একটা কবুল দোয়া। সমস্ত নবীরা তিনাদের জন্য এই দোয়াটা করেছেন। হুজুরের সামনে আসলে কি বলবো, হুজুর বাংলাদেশের একজন হাদিসের উচ্চ নক্ষত্র, সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত বাড়িয়ে দেন। এই জন্য সমস্ত নবীরা তাদের ব্যক্তিগত কাজে ওনারাই দোয়াটা করেছেন, ব্যক্তিগত কাজে ওনারাই দোয়াটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েলেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যে নবী তিনি এই দোয়াটা ওনার ছেলের জন্য করেন নাই, মেয়ের জন্য করেন নাই, পরিবারের জন্য করেন নাই, জামাতার জন্য করেন নাই, শ্বশুরের জন্য করেন নাই, শাশুড়ির জন্য করেন নাই, দুনিয়ার কারোর জন্য করেন নাই। এই দোয়াটা উনি করবেন উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে আল্লাহর বান্দারা যখন দৌড়িয়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যা বলবেন, ও আমাদের আদি পিতা বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা এই সুপারিশ করা সম্ভব না, তুমি চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরকম দৌড়িয়া একের পর এক আসতে থাকবে, শেষ পর্যন্ত যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারাও এই সুপারিশ করা সম্ভব না, কারণ হলো আমাকেও মানুষেরা আমাকে নিয়ে অনেক কিছু ভুলভ্রান্তিতা করেছিল, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি ফয়সালা করে। সমস্ত নবীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম ও সফিউল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ ও সিদ্দিকুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীরাই নাফসি নাফসি বলবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতেরা দৌড়িয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যা দেখবে উনি মাকামে মাহমুদে সেজদার মধ্যে পড়ে থাকবেন। সবাই যা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীরা তাদের দোয়াটা করেছেন, আপনি দোয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে উম্মতের জন্য ওনার এই মুস্তাজাব দাওয়া, এই মাকবুল দোয়াটা উম্মতের জন্য করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী আমাদেরকে দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।